ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিপ্রা দাস চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন দেখা যাক। হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিরিয়ানি বানাতে চলেছি। আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে আমি বিরিয়ানি বানাচ্ছি। সমস্ত রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে তেলটা গরম করতে দেব। এই দেখুন পেঁয়াজ কেটে রেখেছি। এটাকে বেরেস্তা করার জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি। দুধ গরম করে রেখেছি, ঠান্ডা হবে। মশলাও করে রেখেছি, পরে দেখাচ্ছি। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আসছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো কেটে রেখেছি করে সব পেঁয়াজটা দিয়ে দেবো। যতক্ষণে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নেবো। এই দেখুন, আমি 1 কেজি মাটন এনেছি। 1 কেজি মাটন বড় বড় পিস করেছি বিরিয়ানির জন্য। তো এটাকে আমি ধুয়ে নেবো। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার সঙ্গে সঙ্গে আমি মাটনটা ধুয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট, বেরেস্তার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমি এটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু। এই যে আলুগুলোকে আমি রেখেছি, গোটা রেখেছি, ছোট ছোট সাইজগুলো গোটা, যেটা বড় ছিল সেটাকে আপডেট করেছি। এবার এর মধ্যে এক এক করে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো ভাজা হবে না, এই আলুগুলো সেদ্ধ হবে। তো এর মধ্যে দেখুন বন্ধুরা, এটা রসুনের জল, এটা পুরোটাই আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আদার জল, আদা পেস্ট করে আমি ছেঁকে নিয়েছিলাম। এবার বন্ধুরা, আমি এতে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা একটু কম আগুনে হবে, তাহলে ভালো হবে, টেস্টি হবে। লবণ দেওয়া হয়ে গেল। এরপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তো আমি একটু বেশি করে দেব। যারা ঝাল কম খায় তারা তাদের পরিমাণ মতন একটু দিয়ে দেবেন। আর এটা হচ্ছে কেওড়া জল, এটা হচ্ছে গোলাপ জল। এটা সামান্য অল্প এখন দেব, তারপরে আবার লাগবে। এটা হচ্ছে কেওড়া জল, এটাও সামান্য দিয়ে দেবো। এটা হচ্ছে আতর, মিষ্টি আতর, এটা আমি 1 ফোঁটা দেব। দু ফোঁটা পড়ে গেছে, 2 ফোঁটা দিয়েছি, অসুবিধা নেই। বেশি দিলে একটু উগ্র গন্ধ হয়ে যায়, তো খাওয়া যায় না, তার জন্য 1 ফোঁটা দিলে। এখন পরে আবার দিতে হবে যখন বিরিয়ানিটা বসাবো। আর এটা হচ্ছে গাই ছাপ রং কালার, এটা মিক্স করবো, বেশি না, সামান্য। দারুণ কালার হয়ে গেছে। তো এটা আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো।
এবার আলুটাকে আমি দমে রেখে দেবো, ও আস্তে 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 হবে 10-20 মিনিট দমে থাকলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি সব রেডি করে নিয়ে বসে পড়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি পুরোটা দেখাতে পারিনি। আমি আলু সেদ্ধ করে এই আলুতে ঘি মাখিয়ে আলুটা রেখে দিয়েছি। মাটনটা এই যে মশলা নিয়ে এসেছি, এটা যে সেদ্ধ করেছিলাম তার গ্রেভিটা, বেরেস্তা, দুধ সব এনে রেখেছি। এবার এক এক করে মধ্যে দিয়ে দেবো। এই যে মাটনটা আমি দিচ্ছি, মাটনটা দেওয়া হয়ে গেল। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম এই বেরেস্তাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি এই যে দইটা দিয়ে দিচ্ছি। আমার দই দেওয়া হয়ে গেল। এবার এর উপর দিয়ে দেবো খোয়া ক্ষীর। পরিমাণ মতন দিতে হবে। দিলাম গোলাপ জল, কেওড়া জল, আতর, গাইছাপ রং সব মিলিয়ে। এটাও কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা দেবো না। এর মধ্যে একটু লেবুও দিয়ে দেবো, লেবুর রস। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই গ্রেভিটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা। এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে বিরিয়ানির মশলা। আর একটা আমি স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, ম্যাজিক মশলা আমার, এটাও আমি একটু দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে রাইস, পুরো রাইসটাই দিয়ে দেবো, পুরো ঝরঝরা আছে। রাইসটা দিয়ে দিয়েছি। এর ওপরে আমি বাকি বেরেস্তাটা দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এর ওপর দিয়েও একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। বাদ বাকি এই যে রংটা রেখেছিলাম মিলিয়ে এটাও দিয়ে দেবো। আর একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এই যে জুসটা আছে এটাও ওপর দিয়ে আমি ভালো করে দিয়ে দেবো। লাস্টে আমি দেবো হচ্ছে কি ঘি। দুধটাও আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি 40 মিনিট দমে রাখবো। 40 মিনিট আমি দমে রাখবো। 40 মিনিট পরে ফিরে আসবো। দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রেডি। আমার ছেলে বিরিয়ানি কাটছে, কেমন হয়েছে দেখে বলো।